অনেক রকম পরোটা তো খেয়েছেন, টমেটো পরোটা কে কে খেয়েছেন বলুন তো? হ্যাঁ, ঠিকই শুনেছেন, টক মিষ্টি ঝাল এই পরোটাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। এটা খাওয়ার জন্য অন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না, এমনি এমনি খাওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রসনা বিলাস থেকে অনেক অনেক স্বাগত। টমেটো পরোটা তৈরি করার জন্য লাগবে আমাদের টমেটো। সেজন্য বেশ বড় সাইজের 3টা টমেটো দিয়ে বেশ খানিকটা পানির মধ্যে 5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এখন যখন সেদ্ধ হয়ে যাবে তখন টমেটোগুলোকে উঠিয়ে নিচ্ছি। টমেটো সেদ্ধ করার সময় এটার সাথে আমি কোনো কিছুই ব্যবহার করিনি। আর টমেটো যেহেতু সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। উপরে এই খোসাটাকে আমি ফেলে দিচ্ছি, শক্ত এই অংশটাকে, আর টমেটোটাকে ব্লেন্ড করে নেব। আপনারা যতটুকু পরোটা তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু টমেটোটা বাড়িয়ে কিংবা কমিয়েও ব্যবহার করতে পারেন। আর চাইলে হাত দিয়েও কিন্তু এভাবে ঠান্ডা হওয়ার পরে চটকে নিতে পারেন। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আমি 3টা টমেটোর সাথে 2 কাপ আটা ব্যবহার করেছি। যদি আপনারা পরোটার পরিমাণটা আরেকটু বেশি বানান সেক্ষেত্রে টমেটোর পরিমাণটাও কিন্তু আরেকটু বেশি করে তৈরি করতে হবে। আর হ্যাঁ, এটার সাথে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করব না, টমেটোর এই জুসটা দিয়েই কিন্তু এই খামিরটা তৈরি করে নেব। কিছুক্ষণ মাখার পরে এরকম সফট একটা ডো তৈরি হবে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি কাঁচা এবং পাকা কাঁচামরিচ কুচি, সাথে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। একই সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কুচি, স্বাদ মতো দিয়ে দিব লবণ, দিয়ে এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। চাইলে কিন্তু এখানে এটা টেস্ট বাড়ানোর জন্য কিছুটা চাট মশলা কিংবা ম্যাগি মশলাও অ্যাড করতে পারবেন। এখন অ্যাড করে দিচ্ছি 3টা ডিম। একে একে ডিমগুলো আমি নিয়ে নেব। আচ্ছা, এখানে পরোটা তৈরি করার জন্য আমি 3টা ডিম ব্যবহার করলাম, তবে আপনারা কিন্তু আরেকটু বাড়িয়ে কিংবা কমিয়েও ব্যবহার করতে পারেন। ডিমের পুরটা যত বেশি হয় ততই কিন্তু পরোটার টেস্টটা ভালো আসে। খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর ডিমের সাথে কিন্তু আমি লবণ ছাড়া কোনো কিছুই ব্যবহার করিনি। এদিকে কিন্তু আমাদের ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখান থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিচ্ছি, যে অনুযায়ী পরোটা তৈরি করব সবগুলা এরকম ভাগ করে নিয়েছি। 2 কাপ আটা দিয়ে কিন্তু আমার প্রায় 60টার মতো পরোটা লেচি হয়েছে। এখন একটি ভাগ নিয়ে এটার সাথে উপর থেকে কিছুটা আটা দিয়ে আমি একটা রুটি বানিয়ে নেব। 2 কাপ আটার জন্য কিন্তু ডিমের পরিমাণটা একেবারে পারফেক্ট আছে। যদি আপনারা আরেকটু কম আটা দিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু 2টা ডিম দিয়েও তৈরি করতে পারেন। কিছুটা বড় করে রুটিটা বানিয়ে নিয়ে অল্প একটু উপর থেকে তেল দিয়ে এভাবে চারপাশে দিয়ে ভাঁজ করে দেব, যেভাবে আমরা পরোটাটা তৈরি করি। সবগুলা ডো দিয়ে কিন্তু আমি এভাবে পরোটার ভাঁজটা করে নিয়েছি। এখন একটি পরোটার ডো নিয়ে আমি পরোটাটা তৈরি করে নেব। উপর থেকে কিছুটা আটা দিয়ে এভাবে পরোটাটা তৈরি করে নিচ্ছি। নর্মালি আমরা পরোটা যেরকমভাবে খাই সেরকম একটু মোটা করে তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটুকু মোটা রেখেছি। এখন ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকে কিছুটা গরম করে নেব। ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম পরোটাটা আমরা সেখানে দিয়ে 2 পাশে ভালোভাবে উল্টে পাল্টে নেব। এখন সরাসরি আমরা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরোটাটা। দেওয়া হয়ে গেলে আরও কিছুটা ডিমের ব্যাটার এটার উপরে লাগিয়ে নেব। দেওয়া হয়ে গেলে এখন পরোটাটা উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নেওয়া হয়ে গেলে অপর পিঠেও আমরা ভালোভাবে ডিমের মিশ্রণটা দিয়ে দিব। আপনি যত বেশি ডিমের মিশ্রণটা দিবেন পরোটাটা খেতে কিন্তু তত বেশি মজার হবে। ডিম দেওয়া হয়ে গেলে এই পাশটাকেও ভালোভাবে উল্টিয়ে নেব। যেহেতু ডিম দিয়ে তৈরি করছি এই পরোটা ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগে। আর এই পরোটা ভাজার জন্য আপনি কিন্তু 1 থেকে 2 টেবিল চামচ তেল দিয়ে কিন্তু এরকম সুন্দর ফুলকো ফুলকো পরোটা তৈরি করে নিতে পারেন। আর যারা একটু বেশি তেল পছন্দ করেন তারা চাইলে কিন্তু আরেকটু বেশি করেও তেল ব্যবহার করতে পারেন। একটু মুচমুচে পরোটা তৈরি করতে চাইলে কিন্তু এরকম ডিমটাকে ভালোভাবে ভেজে নেবেন, এতে করে কিন্তু মুচমুচে পরোটা তৈরি হয়ে যাবে। আর যদি মনে করেন না ডিমের এই সুন্দর কালারটা আমি রাখতে চাই তাহলে কিন্তু এভাবেও তৈরি করে নিতে পারেন। দুভাবেই কিন্তু খুব সুন্দর লাগে দেখতে আর খেতে। এই পরোটাটা খাওয়ার জন্য অন্য কিছুরই প্রয়োজন হয় না, এমনি এমনিই খাওয়া যায়। চাইলে কিন্তু সস কিংবা মেয়োনেজের সাথেও পরিবেশন করতে পারেন। খাওয়ার সুবিধার্থে আমি পরোটাটাকে 4টি ভাগে ভাগ করে নিচ্ছি। আর এভাবে কিন্তু আপনারা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনও এভাবে কেটে দিতে পারেন, এতে করে বাচ্চাদের খেতে অনেক সুবিধা হয়।
সবগুলো পরোটা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটার কালারটা কেমন সুন্দর এসেছে। মোট কথা এই পরোটাটা খেতে কিন্তু এক কথায় অসম্ভব মজার হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এরকমই যারা নতুন নতুন রেসিপি তৈরি করতে চান তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে কিন্তু এরকমই সহজ অনেকগুলো রেসিপি দেওয়া আছে। আর হ্যাঁ, পরোটারও অনেকগুলো রেসিপি আছে। ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই।